সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই 1% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় 200-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা 9-এর ভোটার ছিলেন না। ওনারা জানতেন না ওনারা ঢাকা 9-এর ভোটার। একজনের বাসা খিলগা যেহেতু ঢাকা 9 আর 11 দুইটাই পড়ে, উনি জানতেন যে উনি ঢাকা 9-এর ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা 9-এর ভোটার না। উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন, ওনার ভোটার নাম্বারটা পান নাই। এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকা 9-এর ভোটার, সেভাবে তিনি স্বাক্ষর করেছেন। আরেকজন যার ব্যতিক্রমে এসেছে, তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা 9-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা 9-এর ভোটার না, সেটাও তার জানার কোনো উপায় ছিল না। তো যেই 2 জনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা 9-এর ভোটার না, এই 2 জনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা 9-এর ভোটার না। ওনারা জানতেন যে ওনারা ঢাকা 9-এর ভোটার, সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। আচ্ছা।